আমরা এখন যে বিষয়ে কথা বলছি ভাসমান কৃষি গবেষণা। আসলে এই কথা বলতে যাওয়ার আগে ভাসমান কৃষি গবেষণার যে প্রেক্ষাপট সেটা খুবই চমকপ্রদ যে বাংলাদেশের বরিশাল অঞ্চলে একটা বিশাল এলাকা সারা বছর কচুরিপানা দিয়ে জলমগ্ন থাকে, সেখানে কৃষি করতে পারে না। তো সেই জায়গার কৃষকগণ বহু বছর ধরে সেই কচুরিপানাকে কাজে লাগিয়ে তারা কৃষিকাজ করে যাচ্ছিল, যেটার নাম ভাসমান কৃষি। আর যেটা ইউনিসেফ যারা এই স্বীকৃতি দেয় তাদের মাধ্যমে বাংলাদেশের এই ভাসমান কৃষি চাষ স্বীকৃতি পেয়েছে। তখন আমাদের দেশের সরকার প্রধানমন্ত্রী এর উপর গবেষণার জন্য জোর দেন এবং বাংলাদেশ কৃষি গবেষণাকে এই দায়িত্ব দেওয়া হয় গবেষণার জন্য। সেই এলাকায় বরিশালে যে আমাদের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র রহমতপুর বরিশাল, তাদেরকে একটা প্রজেক্ট দেওয়া হয়, বৈজ্ঞানিকরা প্রজেক্ট নেয়, সেখানে 4-5 বছর ধরে কাজ করে অনেক ধরনের প্রযুক্তি উদ্ভাবন করেছে। তার মধ্যে এখানে আমরা যেটা দেখাচ্ছিলাম যে এই যে একটা বেড তৈরি করা হয়েছে, স্ট্রাকচার তৈরি করা হয়েছে ইয়ে দিয়ে, আপনারা দেখুন যে পাইপ এবং ড্রাম দিয়ে যে পানির উপর ভেসে থাকবে, এটাই একটা নিচতলা, এটাই একটা মাচা। এখানে হোল দ্য ইয়ার পানিকে কাজে লাগিয়ে প্রোডাকশনে যাওয়া যাবে। তা এখানে আমি যে কথা মেসেজটা দিতে চাচ্ছি যে বাংলাদেশ খুব ছোট্ট একটা দেশ, মানুষ আমরা অনেক বেড়ে গেছে, কিন্তু বাংলাদেশে খাদ্যের শর্ট নাই এখন প্রযুক্তির কারণে। তা সেই প্রযুক্তি মাঠে যেমন প্রয়োগ করা হয়েছে, সেই প্রযুক্তি চলে গেছে ছাদে, ছাদকেও জমি হিসাবে মানুষ সাদরে গ্রহণ করেছে এবং এরপরে পানি যে পড়ে রয়েছিল সেটাকেও বিজ্ঞানীরা কাজে লাগানোর উপায় খুঁজে বের করে এবং এই প্রযুক্তি উদ্ভাবন করে আমরা পানিকেও উৎপাদনে আনুক কৃষক, উৎসাহী কৃষক, সেই জন্যই এই কাজটা করেছি যে পানিকেও আমরা উৎপাদনে ব্যবহার করব। সবাই